হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকের দিনটা ছিল শুক্রবার। আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, মানে এত পরিমাণে বৃষ্টি কি বলবো তোমাদের। আর সাথে দেখো আমার এই অ্যালোভেরা গাছটা বেশ একটু একটু করে বেড়ে উঠছে। আসলে এই অ্যালোভেরা গাছটা বাইরের ঘরে রাখা ছিল, ডাইনিং স্পেসে। তো আমাদের যেহেতু ওয়াইফাই, তোমাদেরকে তো বললাম ওয়াইফাই বসানো হয়েছে, আর দেখালামও কোন জায়গাটায় সেট করা হয়েছে। তো দেয়ালে যেহেতু ফিটিং হয়নি বক্সটা, ওই জন্য যে র্যাকটা রয়েছে ওটার ওপর বসিয়ে রাখতে হয়েছে। তো স্পেসটা খুবই কম, তাই জন্য মামুনি বললো তুই ঘরেই রেখে দে। আমি বললাম ঠিক আছে, ভালোই হলো। তো এরপর আমি এটাকে ঘরে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে এই জায়গাটায় রেখে দিয়েছি। তো কেমন লাগছে জায়গাটা একটু জানিও, আমার তো খুবই পছন্দের একটা জায়গা। তো এই যে দেখো, এখানে তুলসী গাছও রয়েছে, সাথে আমাদের আমি একটা বলেইছিলাম তোমাদেরকে যে একটা অপরাজিতা গাছ নিয়েছি, একটা অ্যালোভেরা গাছ নিয়েছি। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য বেরোতেই পারছিলাম না। আর বেরোলাম, সারাদিন এত বৃষ্টি, লাস্টে এই বিকেলবেলাতেই বেরোলাম। আসলে আজকে একটু যাব একটু ডাক্তার দেখাতে। এই দিনের আলোতে বেরোলে খুব ভালো লাগে। এই ওয়েদারটা এমনি বৃষ্টি ওয়েদার, তার সাথে যে পাহাড় আশেপাশে দেখা যায়, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে ব্রিজটা দেখছো, এটা কিন্তু নতুন করেছে, ঠিক আছে। আমাদের এই মীরা রোডের সাইডে যেহেতু মেট্রো কাজ চলছে, তো ওভারব্রিজ তো করতেই হবে। তো ওই কারণে এই নতুন ওভারব্রিজটা দিয়েই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমি সায়ন্তকে বললাম অটোকে বলো যে এই ওভারব্রিজ দিয়েই যেতে। তো বেশ ভালো লাগছে। আমরা যে বিজয় সেলস যাই, তারপর বিজয় পার্কের সাইডে যেটা আসি, বিজয় সেলসে গেছি, তারপর গার্মেন্টস মার্কেটে গেছি, তোমাদেরকে তো শেয়ার করেছি ভিডিও। ঠিক ওই রাস্তার ওপরেই এই তোমার ওভারব্রিজটা করা হয়েছে। তো যাই হোক, ওই জন্য আর এই সাইড দিয়ে যেতে যেতে এই দেখো বিজয় সেলস দেখা যাচ্ছে, বলতে বলতেই বিজয় সেলস চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি স্টার বাজারের দিকে। স্টার বাজারে বাজার করতে নয়, আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। তো ওই সাইডেই প্রচুর ডাক্তারের সব গুগলে সার্চ মেরে সায়ন্ত দেখেছে। আসলে আমার চোখটার একটু সমস্যা হচ্ছে, মানে সমস্যা মিন্স মানে প্রচণ্ড মাথায় ব্যথা হচ্ছে। আমার এমনি মাইগ্রেন রয়েছে, তো তারপর ধরো এই এডিট করতে, এই জন্য একটু এডিট করতে আমার লেট হয়ে যায়, প্রায় দিন মাথার যন্ত্রণায় ভুগি। তো সায়ন্ত বলল শেষমেশ চলো তোমাকে আমি ডাক্তারটা একবার দেখিয়েই আসি। এত রোজ রোজ পেন কিলার খাওয়া তো ঠিক না। আমি ওই একটু প্যারাসিটামল খেয়ে নিতাম, প্রায় রোজ দিন রাত্রে ঘুম আসে না, প্রচণ্ড কষ্ট হয়। তো আমরা চলে এসেছি প্রায় অটো করে। দেখো এই যে ওই দেখো দূরে লেফট সাইডে আই সেন্টার বলে একটা জায়গা রয়েছে, তো ওইখানেই দেখাবো। তো এই কানাকিয়া মানে স্টার বাজারের থেকেও না দেখলাম অনেক দূর, যেখানে আমরা মাছ কিনতে এসেছিলাম এর আগে বেশ কয়েকবার, সেই জায়গায় আরও এদিকে আরও মাছ কিনতে এসেছি যেখানে পঙ্কজদার দোকানে, তার থেকেও দূরে। তো এই যে দেখো এইখানে আমরা এখন ঢুকবো। তো চলো ডাক্তারটা দেখিয়ে নিলাম। এবার এখনও কিন্তু সন্ধে নামেনি, বেশ খানিকটা বেলা এখনও রয়েছে। তোমাদেরকে তো বলেইছি এখানে 7:30 পৌনে 8টার আগে সন্ধে নামেই না। তো এখন তো আমরা ঘরে ফিরছি, মেঘ করেছে প্রচণ্ড, জানি না হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো ওই জন্য বেরোতেই পারলাম না, নাহলে ভেবেছিলাম সকালেই বেরোবো। কি বুঝলে তোমরা? বুঝলে তো, আমাদের উৎসব অলরেডি শুরু হয়ে গেছে।
তো আমাদের গণপতি গনু দাদা। তো চলো এখন তো বাড়ি ফিরছি, আর হঠাৎ করেই দেখে আমার বেশ ভালো লাগলো। তো ওখানে একটু দাঁড়ানোর দরকার ছিল ওষুধ টষুধ কেনার জন্য, ওই জন্য ভালোই হলো, একটু দেখে নিতে পারলাম। আর অটোতে চাপার সাথে সাথে দেখো বাড়ি ফিরতে ফিরতে বললাম না যে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি নামলো বলে, আর বৃষ্টি নেমেই গেল বলতে না বলতে। কী অবস্থা বলো, ওদিকে ঠাকুর আসছে আর এদিকে বৃষ্টি হলে ভালো লাগে, কি বলবে। তো যাই হোক, এখন তো অন্তত কটা দিন, প্রায় এখানে 10-15 দিন উৎসব থাকে, একটু বৃষ্টিটা কমতে পারে। কি আর বলবে, এই উৎসবের সময় বৃষ্টি হলে খুব মুশকিল হয়। চারিদিকে এখন আমাদের গণপতি বাপ্পা চলবে যাবে আসবে, তো কি আর বলবো। যাই হোক চলো, এখন তো ঘরে চলে এসেছি। ঘরে এসেই আর সায়ন্তর আবদার একটু টিফিন করো কিছু একটা, আর মামুনিও বলছে যে কিছু একটা বানা। আর বানাবো বলতে কি বানাবো, মামুনি বলল ফ্রিজের মধ্যে একটু সাবু আছে, দেখ কি করবি মাখা সাবুটাকে। যদি দেখ আমার নারকেল কোড়া আছে, সব রকমই আছে। তো আমি বললাম যে মিষ্টি মিষ্টি খাবে, একটু ঝাল ঝাল খেলে কেমন লাগে। তো ঠিক আছে, আমি হঠাৎ করেই আর কি প্ল্যান করলাম, কোনো প্ল্যান আগে থেকেই ছিল না, একদম আনপ্ল্যান্ড ব্যাপার এটা। আর আমি কিছু বানালে পারে এইরকমভাবেই বানাই, মানে হঠাৎ করেই আমার ইচ্ছা হলে হঠাৎ করেই আমি আনপ্ল্যান্ড ছাড়াই এরকম কিছু একটা খাবার বানিয়ে ফেলি ঝটপট করে, আর বেশিক্ষণ সময়ও নিই না। তো যাই হোক, দেখা যাক কি বানানো যায়। অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, এটা একটা খুব পরিচিত সবারই আইটেম, সেটা হচ্ছে সাবুর পোলাও। অনেকে সাবুর খিচুড়ি খায়, অনেকে সাবু মাখা খায়। সাবু মাখাটা তো আমাদের সবারই ঘরেই মোটামুটি হয় বলতে গেলে, মানে সাবু মাখাটা একটা, মানে সেই উপোস করলে পুজো আচ্চা হলে তো সাবু মাখাটা একটা কম্পালসারি ডিশ আর কি বলতে পারা যায়। তো যাই হোক, ভালো লাগে, বাট সব সময় মিষ্টি মিষ্টি টেস্টটা আর কি সবসময় চাই না। এই সন্ধে বলো, সন্ধ্যের টাইমটা একটু চটপাটা কিছু খেতে ইচ্ছা করে সব সময়। তো ওই জন্য ভাবলাম যে কি করব, সাবুটা মিষ্টি মিষ্টি করে মাখবো, তার থেকে বরং একটু চটপাটাভাবেই করি। দেখা যাক, আমি এটা কিন্তু ফার্স্ট টাইম করছি, ঠিক আছে। আর ভাবলাম তার সাথে তোমাদের সাথে একটু শেয়ারটা করি, একটু গল্প করাও হবে, সাথে আমার যে রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি সবাই জানবে, তাও একটু শেয়ার করা হবে। তো এই যে দেখো, তো অনেকটাই কথা বলে ফেললাম, তো তোমাদের কী কী আছে সেটা বলি। এখানে তো দেখতেই পাচ্ছ একটা লাল বাটির মধ্যে খুব অল্প পরিমাণেই সাবু রয়েছে, জানি না সবার হবে কি না, আশা করি হয়ে যাবে। তো অনেক কটা সবজি দিচ্ছি, এখানে রয়েছে ক্যাপসিকাম, টমেটো। টমেটো আমরা নর্মালি সেভাবে খাই না, আসলে মামুনি খেলে ঠিক সহ্য করতে পারে না, খুব গা হাত পায়ে ব্যথা করে, তাও মাঝে মাঝে একটু কিছুতে না দিলে, মানে আমি এটা জাস্ট দিচ্ছি, অল্প একটাই দিচ্ছি। আর এখানে রয়েছে, দেখলে তো আমি কেটে নিলাম ওই লঙ্কা কুচি আর একটু গাজর, এই গাজরটা এখন কাটছি। তো ঝটপট করে এইগুলো একটু কেটে নিয়ে তারপর বসিয়ে দেবো। আর সাথে তো রয়েছে, মামুনি বললো নারকেল কোড়া অল্প একটু দেবো, সবটা লাগবে না। তো চলো ঝটপট করে কেটে নিই, তারপরে বানিয়ে নেব ঝটপট করে। সবাই রেডি হয়ে বসেই আছে খাবে বলে, সন্ধেবেলা অনেকটাই বেজে গেছে, প্রায় 8:30 বাজতে চললো, অল্প আছে, সবার একটু করে হয়েই যাবে। ওদিকে মামুনি তো টিভি দেখছে, আর দেখা যাক কেমন হয় খেতে, মানে জাস্ট এক্সপেরিমেন্ট করে করছি, মানে আমি জানি না, আমি ইউটিউবও খুলিনি, আমি জানি না কেমন করে বানাই, বাট যেহেতু পোলাও টাইপ, মানে সাবুর পোলাও বলছে, ওই জন্য ভাবলাম যে সব রকম সবজি দিয়েই নর্মালি এটা হবে, মশলাপাতি সেরকম কিছু লাগবে না। তো যাই হোক, দেখা যাক কেমন হয় খেতে। তো এখন যে কথাটা তোমাদেরকে বলছি, সরি, এখানে একটু পেঁয়াজও দেবো, একটা পেঁয়াজ দিই, আশা করি ভালো লাগবে পেঁয়াজটা দিলে। আর আমাদের নর্মালি রান্না বলতে পেঁয়াজ রসুনটা থাকেই, আদা পেঁয়াজ রসুন থাকেই, তবে রসুন আদা দেবো না, এই একটু পেঁয়াজই কুচিয়ে দেবো। রসুন দিলে কেমন লাগবে জানি না, চাই পেঁয়াজটা তো সবেতেই মোটামুটি খাওয়া যায়। তো চলো এখন এটা কেটে নিই। আর এখন তো সামনে আমাদের গণেশ পুজো আর চলেই এলো বলতে গেলে, তো দেখা যাক কি আয়োজন করতে পারি। সেরকম কিছু নয়, যেমন জন্মাষ্টমী করেছি ঠিক ওরকমভাবেই পালন করব।
তবে করতে তো হবেই, কারণ না এখানে মানে মহারাষ্ট্রে বিশেষ করে এই গণেশ পুজোটা সবাই করে, মানে একটা ঘরেও গণেশ ঠাকুর নিয়ে আনে না এমন নেই। আর এটা তো এখানকার একটা বেস্ট ফেস্টিভ্যাল, তোমরা তো সবাই জানো মহারাষ্ট্রে। তো তাই জন্য আমরা এবারে ভেবেছি ওই করব, ছোট করেই করব। আর যে বছর আমরা এনেছিলাম সে বছর অনেক বড় করেই ধুমধাম করে করা হয়েছিল। এবছর অত ধুমধাম করে করতে পারবো না, মোটামুটি যেমন জন্মাষ্টমী করেছি ঠিক সেরমভাবেই করব, অল্প কিছুটা। আর এমনিও মামনি সেদিনটা থাকছে না দিনের বেলায়, আর ভোগও সেরকমভাবে দেওয়া হবে না। ওই আমি যতটা পারি ততটুকুনিই করব, যেভাবে জন্মাষ্টমীটা আমি করেছি ঠিক ওইভাবেই করব। মামনি আসলে এক জায়গায় মানে ফ্রেন্ডের বাড়িতে ভোগ রান্নার জন্য বলেছে, মানে যেহেতু ওরা গণেশ পুজো অনেক বড় করে করে, ওই জন্য আর আমাদের একদম ক্লোজ ফ্রেন্ড বলতে পারো, ওই জন্য মামনিকে বলেছে যে একটু ভোগটা করে দিও। মানে ন্যাচারালি আমাদের নেমন্তন্নই রয়েছে, আর যে বছর নেমন্তন্ন করে আমরা সে বছর শুধু নেমন্তন্নর জন্যই যাই করে বলে। বাট এই বছরটা মামনিকে এক্সট্রা করে একটা বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। আর ভোগ রান্না মানে ভীষণ একটা ভালো কাজ, মানে কাজ বলতে খুবই ভালো একটা পাওয়া বলতে পারো। ঠাকুরের ভোগ রান্না মানে একটা ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। মামনি বলছিল যে কি করব, তুই পারবি না একা এসে। আমি বললাম না, আমি পারবো, যেটুকুনি করবো সেটুকুনি আমি ঠিক পেরে যাব। একটু বেশি হয়ে গেলে তখন আমার পক্ষে হয়ে ওঠে না, আমি একবারে অত হিমশিম খেয়ে যাই, খুব ধীর মানুষ তো। তো মামনি ভয় পাচ্ছিল, তো আমি বললাম না না, তোমার চিন্তা নেই, তুমি যাও আরামসে, তুমি ওখানে গিয়ে মানে ঠাকুরের ভোগ রান্না করাটা একটা বিশাল বড় কাজ, মানে এটা চট করে পাওয়া মুশকিল। তো এটা ওই জন্য মামনি বলল ঠিক আছে। তো দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটাই হয়ে গেল প্রায়। এই বাটার দিয়েছি একটু ফ্রাই প্যানে, দেখতেই পেলে বাটার দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আর সায়ন্ত মোটামুটি সব কিছুতেই বাটার দিয়ে যদি ওকে করে দাও, ও তো খুবই ভালোবাসে খেতে। নর্মালি বাটারের ফ্লেভারটা সবাই মোটামুটি ভালোবাসে, তাই না? তো ওই জন্য অল্প কিছুটা বানাবো, তো ভাবলাম একটু বাটার দিয়েই করি। ওই একটুখানি বাটার দিয়েই সমস্তটা করছি, দেখতেই পাচ্ছ। আর ফ্রাই প্যানে নর্মালি বেশি তেল বা বাটার জাতীয় কিছু বেশি লাগেই না। তো আমার তো ওই জন্য খুবই ভালো লাগে ফ্রাই প্যানে রান্না করতে, ননস্টিকের। তো এই যে দেখো সমস্ত সবজিগুলো ভেজে টেজে নিয়ে, পেঁয়াজটা যেহেতু টমেটোটা দিলে ভাজা হবে না বলে লাস্টে টমেটোটা দিলাম, পেঁয়াজগুলো সব আগে থেকে ভেজে নিলাম। তো এই যে দেখো প্রায় হয়ে এসছে মোটামুটি। আর যেটা বলছিলাম, তো আমাদের ওরমভাবেই আজকে এবছর গণেশ পুজোটা করব, তোমাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব। যাই হোক, আর বেশি কিছু ওটার ব্যাপারে বলছি না, তো ওটার জন্য অপেক্ষা করো। আর এই যে দেখো মামনি এদিকে টিভি দেখছে, আর আমি এদিকে এটা বানিয়ে নিই ঝটপট করে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, খেতে তো হবেই। আর রাত্রেও আমাদের মোটামুটি 10:30টায় খাওয়া হয় খুব তাড়াতাড়ি। তো এখন একটু তাড়াতাড়ি না করে খেলে মুশকিল হয়ে যাবে রাতে ডিনার করতে। তো যাই হোক, আর ডাক্তারে আর এখানে দিলাম ওই সামান্য জিরে গুঁড়ো, একদম অল্প, দেখতেই পেলে। তো আর কিছুই দেবো না। আর একটু দই দেবো, সামান্য একটু দই ফেটানো আছে, ওই দই 1-2 চামচ মতো অল্প পরিমাণে দেবো। জানি না, ওই যে বললাম এক্সপেরিমেন্ট রান্না, কেমন হবে আমি জানি না। তো লাস্ট অবধি দেখা যাক কী হয়। তো চলো। আর ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো কিছু টেস্টও দিল, কী আর বলবো। এখানে মানে ডাক্তার দেখাতে যেতেই ভয় লাগে ঠিক এইটার কারণে, যে কী টেস্ট দেবে না দেবে, মানে প্রচুর টেস্ট দিয়ে দেবে যদি এরকম ব্যাপার, প্রচুর টাকার ব্যাপার। তো ওই জন্য ভাবলাম যে এত কষ্ট পাচ্ছি, সায়ন্ত বললো চলো দেখিয়েই আনি। আর মা বাবাও ওখান থেকে বলছে দেখিয়ে আয়, প্রতিদিন এত কষ্ট। আর ঠিক আছে চলো, দেখিয়ে আসলাম, বা টেস্ট দিয়েছে। এবার জানি না কতটা কী করবো, আমার তো ইচ্ছা নেই খুব একটা করার, আর টেস্ট করে কী করব। আর নর্মালি ওই খালি পেটে একটা 2-3 দিন পর টেস্ট করতে বলেছে, মানে অ্যাসিডিটি থেকে হচ্ছে কি না সেটা দেখার জন্য। কি কাণ্ড হয়েছে দেখো, এদিকে এই দিতেই একটু সাবুদানাগুলো যেহেতু ভেজানো রাখা ছিল, মানে ভিজিয়ে রাখা ছিল, দিয়ে এই
গরমে থাকতে থাকতে আরও কেমন যেন হয়ে গেল, মানে সেই মানে একদম কাঁচের মতো রং হয়ে গেল, সাবুগুলো আরও ফুলে উঠলো আর কি, দিয়ে পুরো সাদা ভাবটাই চলে গেল। কী অবস্থা দেখো, ঘেটে হয়ে গেল নাকি কী জানি কী হবে, জানি না। খাওয়ার জিনিস খাওয়ার মতো হলেই হলো আর কি, জানি না কী হবে, সবাই খেয়ে বলুক কী হবে, দেখা যাক কেমন হয়। গন্ধ তো ভালোই বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে মোটামুটি। তো আমার রান্না হয়ে গেছে, এটা দেখা যাক, বেড়ে নিই। চলো অল্প অল্প করেই সবাই মিলে খেয়ে নিই। তো এই হচ্ছে আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর হ্যাঁ, কারা কারা দেখছো সেটা তো আমি বুঝতেই পারছি না, একটু কমেন্ট করো, তাতে আমি ভালো লাগবে আমার একটু। আর পারলে একটু শেয়ার করো। আর অনেক ফ্রেন্ড আমার আছে, বাট তারা কিছুতেই ফলো করছো না। আমার তো ফলো না করলে কি করে হবে, ভিউজ হচ্ছে বাট ফলো হচ্ছে না। পেজ তো ফলো করো, না হলে বুঝবো কি করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি সঙ্গে সাথে না পাই তাহলে কি আর ভালো লাগে, এনার্জি পাওয়া যায়? তো এই ছিল আজকে আমার ব্লগ। তোমাদের ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।